কাগজপত্র ঠিকঠাক থাকলেও পাসপোর্ট করতে গুনতে হয় 10 থেকে 12,000 টাকা। বান্দরবানে পাসপোর্ট করতে এসে ঘুষ নেওয়ার সময় আনসার সদস্যকে আটক করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। আকাশ মারমার পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দালাল চক্রে সিন্ডিকেট ও আনসার সদস্যদের যোগসাজশে দীর্ঘদিন ধরে ঘুষের আসর চালিয়ে আসছিল বান্দরবানের আঞ্চলিক পাসপোর্ট অফিস। পাসপোর্ট করতে এসে ঘুষ নেয়ার সময় এক আনসার সদস্যকে হাতে নাতে ধরে ফেলে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। নানা অনিয়মে দুর্নীতি ও পাসপোর্ট করতে আসা মানুষকে হয়রানির দীর্ঘদিনের অভিযোগ ছিল পাসপোর্ট অফিসের বিরুদ্ধে। অফিস সহকারী মোশাররফ আনসার সদস্যদের মাধ্যমে গড়ে তোলেন অর্থ লেনদেনের একটি সিন্ডিকেট। শিক্ষার্থীদের হাতে ধরা পড়ার পরে টাকা নেয়ার বিষয়টি স্বীকার করে আনসার সদস্যরা। আনসার সদস্যদের সাথে কথা বলা হয়, তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলতে বলে, ঊর্ধ্বতন কর্মকর্তা আনসার সদস্যের উপর তুলে দিচ্ছে। এটা আসলে একটা গোল চারকানের মধ্যে পড়ে যাচ্ছে। আনসার আনিস আমার কাছ থেকে 12,000 টাকা দাবি করেছে। 12,000 টাকা দেওয়ার পরও উনি আমাকে পাসপোর্ট দিতে পারে। 7টা রয়েছে ওনাকে হাতে নিয়ে ধরে ফেলছে। আমি টাকা দরিয়ে নিয়ে নাই, ওনার থেকে জিজ্ঞেস করেন ওনার টাকা ওনার হাতে, আমি তো টাকা দরিয়ে নিয়ে নাই। এদিকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পাসপোর্ট অফিসকে দালাল মুক্ত সহ অনিয়ম প্রতিরোধ গড়ে তোলার কথা জানান এই কর্মকর্তা। আনসারের বিষয়ে ওনাকে প্রত্যাহারের জন্য ওনার যে প্রতিষ্ঠান আনসার কর্তৃপক্ষকে আমরা সুপারিশ করব। আর আমার যে অফিসের স্টাফ যার বিষয়ে বললেন ওনার বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, অবগত করবো, ওনার বিষয়ে ব্যবস্থা নেওয়া যায়। শুধু পাসপোর্ট অফিস নয়, বিআরটিএ, ভূমি অফিস সহ বিভিন্ন কার্যালয়ে চলে আসছে ঘুষের বাণিজ্য। তাই দুর্নীতি মুক্ত করে তোলার আহ্বান সকলের। সুরাইয়া আক্তার, নাগরিক।